এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আশ্রিতা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করছি আমার এই প্রেগন্যান্সি জার্নিটা দেখতে আপনাদের ভালোই লাগছে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানা ভালোভাবে গুছিয়ে নিয়ে সোফার কভারটাও ভালোভাবে গুছিয়ে নিলাম। তারপরে মা এখানে সকালে আমাকে চা বিস্কিট দিয়েছিল, সেটা খেতে খেতেই ভাবছিলাম যে মায়ের কাছে আছি, তাই এখন কি রান্না হবে না হবে এসব নিয়ে আর ভাবতে হয় না। নইলে ওই যে ঘুম থেকে উঠেই কি রান্না হবে না হবে এটা ভাবতে ভাবতেই পাগল হয়ে যায়। যাই হোক, আজকে আমাদের দুপুরে রান্না হবে মোচা আর থোড়ের তরকারি। দুটোই আমার খুব পছন্দের সবজি। জানেন তো, আমার মাছ মাংস ডিমের থেকে শাকসবজি খেতে বেশি ভালো লাগে। আর এখানে মা থোড়টা কাটছে, এই থোড়টা আমাদের বাড়ির কলা গাছেরই থোড়। আর থোড়টা খেতেও খুব সুস্বাদু। আজকে থোড়টা ছোলার ডাল দিয়ে রান্না হবে। আর এই যে দেখুন, এখানে মোচার কোফতা রান্না হচ্ছে। কোফতার জন্য কোফতার বলগুলো ভাজা হচ্ছে, আর অন্যদিকে গ্রেভির জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এইদিকে দেখছি তো মা মায়ের পার্লারটা পরিষ্কার করছিল। হ্যাঁ, আমার মায়ের একটা পার্লার আছে। আর জানেন তো, মা ব্রাইডাল মেকআপও করে। আমার বিয়ে ও রিসেপশন দুটোতেই আমাকে আমার মাই সাজিয়েছিল, আমি বাইরের থেকে কোনো মেকআপ আর্টিস্ট নেইনি। পরে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে আমার যে ফটোগুলো আছে বিয়ের এবং রিসেপশনের সেগুলো দেখাবো। তো যাই হোক, বিয়ের আগে পর্যন্ত জানেন তো বাড়ির কোনো কাজই আমি করতাম না। এটা জানি কোনো গর্বের কথা নয়, কিন্তু সত্যি বলতে মা করতে দিত না। সবসময় পড়াশোনা, গান, ছবি আঁকা এসব নিয়েই থাকতাম। তবে হ্যাঁ, রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগতো। আর যখন বিয়ে হলো তখন বুঝতে পারলাম যে পুরো সংসার একা হাতে মা এতদিন সামলিয়েছে। বিশেষ করে ঘরের কাজ, যখন নিজে একা ঘরের কাজগুলো করি তখন মনে হয় যদি বিয়ের আগে মাকে একটু কাজে হেল্প করতাম তাহলে মাও হয়তো একটু আরাম পেত। তাই এখন যখন দেখলাম মা মায়ের পার্লারের ঘরটা পরিষ্কার করছে তখন মাকে হেল্প করে দিচ্ছিলাম। আর এই যে দেখুন, ঘর পরিষ্কার করতে করতে কি পেলাম, আমার বিয়ের মেনু কার্ড। অনেকগুলো মেনু কার্ড বেঁচে গেছিল জানেন তো। কত কি যে আইটেম হয়েছিল, তবে সেরম ভাবে বেশি কিছু খেতেই পারিনি, জানি না কেন। আমার বিয়ে হতে হতে প্রায় ভোর হয়ে গেছিল, তো তারপরে না খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। যাই হোক, আর আমার বিয়েতে অনেক কিছু মেনু হয়েছিল, সত্যি বলতে আমার কোনো কিছুই মনে নেই। আর এমনিতেও দেখবেন নিজের বিয়েতে মানে বাড়ির লোকজনেরাই ভালোভাবে মজা আনন্দ যাই বলুন না কেন বা ভালোভাবে খাওয়া দাওয়া কোনোটাই হয় না। আর এই যে দেখুন, এটা হচ্ছে মায়ের হেয়ার স্টাইলের ডামি। এটাতে মা হেয়ার স্টাইলগুলো প্র্যাকটিস করে। আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো যদি কখনো সম্ভব হয় মায়ের হেয়ার স্টাইলগুলো। ঘরটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি ঘরটা একবার ভালোভাবে মুছে নিচ্ছি। ঘরটা না রোজ দিনই মোছা হয়, মানে ঝাঁট দেওয়া মোছা হয়, তবে সেভাবে ডিপ ক্লিন করা হয় না। ওই মাঝে মধ্যে সপ্তাহে একদিন এইভাবে ডিপ ক্লিন করা হয়। আর ভালোভাবে পরিষ্কার একটু থাকলে দেখতেও ভালো লাগে ঘরটা। যেহেতু কাস্টমার আসতে থাকে তাই একটু তো এলোমেলো হয়েই যায়, মাঝে মধ্যে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। এই যে দেখুন, পুরো ঘরটাই ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? আমাদের পার্লারটা একদম ঘরোয়াভাবে, মানে যেরকম বাড়িতে থাকে ওইরকমই। তো চলুন, অনেক কাজ হয়ে গেছে, এবারে লাঞ্চ করে নিই। তো আজকের দুপুরের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, আলু ভাজা, মোচার বড়া, টমেটো চাটনি, ডাল দিয়ে থোড়ের তরকারি, মোচার কোফতা, আর ছিল হচ্ছে টক দই স্যালাড, যেটার ভিডিও ক্লিপ এখানে নেই। আজকের প্রতিটি খাবারই আমার খুব পছন্দের। তো চলুন আমি খাবারটা খেয়ে নিই। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।